কখন মাইনাস হাফের সমান হয়, এটা দেখবে। তাহলে দেখো যে কিনা এস এর অ্যাজাম্পশনটা কাছাকাছি দিছে, অর্থাৎ ধরো এস এর মান কত 38.16, যে কিনা অ্যাজাম্পশনটাই দিছে ধরো 37, তখন ক্যালকুলেটর তাড়াতাড়ি অ্যান্সার দিবে না, কারণ একবার 37 বসাবে একবার 38 বসাবে, তখনই অ্যান্সার পেয়ে যাবে, কারণ 38 বসালেই তো মোটামুটি এটা চলে আসতেছে। এখন ধরো কেউ বসাইছে অ্যাজাম্পশন 1 কোটি, তাহলে ও কি করবে 1 কোটির থেকে 1 কম বসাবে, তারপরে আরো একটা কম বসাবো, এইভাবে করতে 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 তারপরে ও আসবে 38.16, যখন আসবে তখন অ্যান্সারটা দিবে, যেটা অ্যান্সার হলো 38.16। তাহলে তখন কি একটু সময় লাগবে না? তখন একটু সময় লাগবে, বুঝছো? এই জন্য অ্যাজাম্পশনটা যে যত কাছাকাছি বসাইতে পারে অ্যান্সারটা তাড়াতাড়ি দেয়, ক্যালকুলেটরটা অ্যান্সার তাড়াতাড়ি দেয়। তবে তুমি যে কোনো অ্যাজাম্পশন বসাইলেই অ্যান্সার দিবে, এটা কোনো সমস্যা না। এই যে দেখো এক্স এর মান আমি 1 বসালাম, বসায় সলভ দিলাম, 38.157 দিয়ে দিল অ্যান্সার। তার মানে আমি এইখান থেকে ডিরেক্টলি এটার অ্যান্সার পাচ্ছি, বুঝছো? হ্যাঁ, তাহলে লেখো -1/2, এটা তোলো। আলফা দিয়ে ক্যালক দেওয়া আছে, দেখো আলফা দিয়ে ক্যালক, তাহলে দেখো সমান উঠে আসবে, উঠছে? আলফা চাপ দিয়ে তারপর ক্যালক দাও, সমান উঠছে? আচ্ছা, তারপরে এই যে দেখো এই যে এই চিহ্নটা আছে, এই যে দেখো ভগ্নাংশর চিহ্ন, কারণ এটা তো একটা ভগ্নাংশ টাইপের না, উপরে নিচে আছে। হ্যাঁ হ্যাঁ ভগ্নাংশ, ওটা দাও। হ্যাঁ ওইটা তো, ওইখানে চাপ দাও, চাপ দিয়ে 20 এর উপরে স্কোয়ার প্লাস 24 এর উপরে স্কোয়ার মাইনাস, দেখো এক্স আছে, ক্যালকুলেটরে এক্স আছে, আলাদা হিসেবেই এক্স আছে, তাহলে এক্স এর উপরে স্কোয়ার দিবা, নিচে দিবা 2 × 20 × 24, শিফট দিয়ে ক্যালক দিবা, নিচে এই যে চাপ দিবা এই যে এখানে, তাহলে 2 × 20 × 24 দাও, না না ইকুয়াল দিবা না, শিফট দিয়ে ক্যালক দিবা, তাহলে দেখো সলভ লেখা আছে ক্যালকের উপরে, হ্যাঁ তাহলে শিফট দিয়ে ক্যালক দিবা। তারপরে কি বলতেছে x সমান সমান কত, x সমান সমান কত তাই বলতেছে, x সমান সমান 0 আসছে, তার মানে বলতেছে কত আসতে পারে, তুমি এখানে একটা মান বসাও, যে কোনো 1 2 যে কোনো বসাও, বসানোর পরে এই যে সমান চিহ্ন আছে সমান দাও, সমান দিয়ে 2 বার চাপ দাও, কত আসছে 38.16। ও কি করবে ক্যালকুলেটর, তুমি যদি 1 বসাও ও একবার 1 বসাবে, তারপর 2 বসাবে, 3 বসাবে, 5 4 বসাবে, যখন 38.16 দিবা তখন কিন্তু ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হয়ে যাবে না, তখন বলবে যে অ্যান্সার হলো 38.16। ক্যালকুলেটর তত তাড়াতাড়ি অ্যান্সার দিবে তোমাকে, বুঝছো? এই হলো বিষয়। তুমি যে কোনো ইয়ে দিবা, কোনো সমস্যা নাই, যে কোনো মান দিলে অ্যান্সার দিবে। তোলনি, এখনো তোলনি? ইএস প্লাস অথবা ইএক্স যদি পাও, ওই যে দেখো ও কিন্তু ইএক্স খুঁজে বের করছে, এটা খুঁজে বের করার বিষয়, তোমাকে সময় দেওয়া লাগবে, সময় না দিলে তো তুমি পাবা না, একটু সময় দেওয়া লাগবে যে এটা যেন খুঁজে পাওয়া যায়, খুঁজে পাইলে খুবই লাভ। যে ধরো এই ক্যালকুলেশনটা 20 সেকেন্ডে করবে, তুমি এটা 2-3 সেকেন্ডে করে দিতে পারবা, তাহলে কি তোমার টাইম সেভ হলো না? এক্সাম হলে তুমি যত টাইম সেভ করতে পারবা তত লাভ, কারণ কঠিন অঙ্ক থাকবে কিছু, সহজ অঙ্ক থাকবে কিছু। হ্যাঁ, ক্যালকুলেটর অবশ্যই অ্যালাউড, ক্যালকুলেটর অবশ্যই অ্যালাউড, সব কলেজেই অ্যালাউড, সব কলেজেই অ্যালাউড, ইএক্স ক্যালকুলেটর অ্যালাউড থাকবে না? তুলছ না? ঠিক আছে।
আচ্ছা, এবার আসো, একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হলো এমন, এটা হলো বি, এটা হলো ও, এইটা হলো এ, যেখানে এ 20 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করছে, এইটা হলো 50 মিটার, আর এইটা হলো 10 মিটার পার সেকেন্ড। এটা হলো ও বিন্দু, এখানে এরা মিলিত হয়েছে মোটামুটি। কোশ্চেন বলতেছি, এটাকে তুলে নাও, তারপরে কোশ্চেন বলতেছি, তাইলেই বুঝবা। লেখো, এ ও বি একই সাথে গিয়ে যাত্রা করে, এ ও বি, এ ও বি, ও মানে বাংলা ও, এ ও বি একই সাথে গিয়ে যাত্রা করে, এ ও বি একই সাথে যাত্রা করে এবং এ ও বি একই সাথে যাত্রা করে এবং তারা তারা যাত্রাপথের সংযোগস্থলে, তারা যাত্রাপথের সংযোগস্থলে একই সাথে মিলিত হলে, তারা যাত্রাপথের সংযোগস্থলে একই সাথে মিলিত হলে, যাত্রাপথের সংযোগস্থলে একই সাথে মিলিত হলে, এই একটু লম্ব উল্টে গেছে কেন, একই সাথে মিলিত হলে, মানে এটা স্ট্রেট লাইন, কিন্তু এটা স্ট্রেট লাইন একেবারে লম্ব, এটার সাথে এটা লম্ব, কিন্তু একেবারে স্ট্রেট লাইন। এ ও বি একই সাথে গিয়ে যাত্রা শুরু করে, তার মানে এ এ থেকে যাত্রা শুরু করছে, ও তে গিয়ে মিলছে, বি বি থেকে যাত্রা শুরু করে ও তে গিয়ে মিলছে, এটাই তো বলা আছে। এবং তারা যাত্রাপথের সংযোগস্থলে একই সাথে মিলিত হলে থিটা সমান সমান হোয়াট, থিটা সমান সমান হোয়াট, থিটা দিয়ে দিচ্ছি আমি, থিটা সমান সমান হোয়াট, কত সময় পর তারা মিলিত হবে, থিটা সমান সমান হোয়াট, কত সময় পর তারা মিলিত হবে। থিটা সমান সমান হোয়াট, কত সময় পর তারা মিলিত হবে। থিটা সমান সমান হোয়াট, কত সময় পর তারা মিলিত হবে। তো থিটাটা দেওয়া আছে এইটা, দেখো এইখানে এ যাত্রা করছে এই দিক বরাবর, বি যাত্রা করছে এই দিক বরাবর, তারা কি করছে, এ থেকে যাত্রা শুরু করে ওতে মিলিত হয়েছে, বি বিন্দু থেকে যাত্রা শুরু করে ও কি করছে, ওতে মিলিত হয়েছে। অর্থাৎ এ একজন লোক ধরো, বি একজন লোক, এটা একটা লোক, উপরে আরেকটা লোক ধরো, দুইজন মনে করো যাত্রা শুরু করে কি করছে, ওতে গিয়ে মিলিত হয়েছে। এখন থিটা সমান সমান হয়, চিন্তা করো কোন সূত্র বসানো যেতে পারে। হ্যাঁ, সাইন এবং কোসাইনের ভিতরেই পড়বে। আচ্ছা, এ থেকে যাত্রা শুরু করছে একজন, বি থেকে যাত্রা শুরু করছে একজন, তাই না? কথা হলো এ থেকে ও ওতে গেছে, বি যেটা আছে বি থেকে ওতে গেছে, সময় সেম না আলাদা? আলাদা।
একই সময়ে মিলিত হয়, দেখো কোশ্চেনে লেখা আছে একই সময়ে মিলিত হয়। তার মানে এ থেকে ওর ওতে যাইতে যদি টি সময় লাগে, বি থেকে ওর ওতে যাইতে কি লাগবে, টি সময় লাগবে না? তাহলে এ কত দূরত্ব অতিক্রম করবে, এ কত দূরত্ব অতিক্রম করবে, 20 × t না? দেখো তো, যদি আমি টি ধরে নেই যে টি সময় লাগছে, টি সময় পরে মিলিত হয়েছে তারা, যদি ধরে নেই তাহলে এ কত দূরত্ব অতিক্রম করবে, 20 × t না? 20 হলো বেগ, টি হলো সময়, তাহলে বেগ গুণ সময় মানে কি, দূরত্ব, সরণ। আচ্ছা, বি তাহলে কত হবে, বি এর সরণ কত হবে, 10t না? 10t এটা হবে। তাহলে এটা একটু লিখে নাও, এইভাবে লিখে নাও, ধরি এ ও বি টি সময় পর ও বিন্দুতে মিলিত হবে, মিলিত হবে। তাহলে ও এ এটার দূরত্ব কত দাঁড়ালো, ও এ এর দূরত্ব কিন্তু 20t, আর ও বি এটার দূরত্ব কত দাঁড়ালো, 10t। এবার লেখো ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী, ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী, ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী, তুমি বুঝতেছো এখানে সাইন সূত্রই হবে, কারণ যদি এই মানগুলো দেওয়া থাকতো, এখানে তো মান দেওয়া নাই, এটারও মান দেওয়া থাকতো, এটারও মান দেওয়া থাকতো, এটারও মান দেওয়া থাকতো, তখন আমরা কোসাইন সূত্র ব্যবহার করতে পারতাম, কারণ আমি বলছিলাম যে কোসাইন সূত্রতে 3টা বাহুরই দৈর্ঘ্য দেওয়া থাকে, কিন্তু এটা তো টি দেওয়া, এটা তো টি দেওয়া, দৈর্ঘ্য কি জানা আছে, জানা নাই, তাহলে এখানে ব্যবহার করতে হবে সাইন সূত্র। তাহলে সাইন সূত্র মতে আমরা যদি লিখি 20t, তাহলে নিচে কত যাবে বলো, বিপরীত কোণের সাইন না, যে বাহু নিবা তার বিপরীত কোণের সাইন, তাহলে বাহু নিছি আমি 20t, তাহলে এর বিপরীত কোণ কোনটা, বি কোণ, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে সাইন 90, 20t ডিভাইডেড বাই সাইন 90 সমান সমান, এইবার আসো 10t, 10t ডিভাইড বাই কি আসবে, সাইন থিটা না, সাইন থিটা, এইবার আসো 50 ডিভাইডেড বাই, এইটা তো আমার জানা নাই, এইটা ধরো তুমি ধরে নাও, বি ও এ কোণ, 50 ডিভাইডেড বাই সাইন, এটা তুমি থিটা প্রাইম ধরে নিতে পারো, থিটা প্রাইম ধরে নাও, থিটা প্রাইম। থিটা প্রাইম। আচ্ছা, এখন দেখো তুমি এই যে আমরা সমানগুলো লিখছি, তার মানে কিন্তু এটার সমান এটা, এটার সমান এটা, এটার সমান এটা, সবগুলোই কিন্তু সবগুলোর সমান, এটা কি বুঝছো কিনা? তাহলে যদি আমরা প্রথম দুইটা নিয়ে কাজ করি, যদি, তাহলে কি দাঁড়ায় দেখো তো, 20t ডিভাইডেড বাই সাইন 90 এর মান কত, 1 সমান সমান 10t ডিভাইডেড বাই সাইন থিটা। আচ্ছা, এইটি কি কেটে দেওয়া যায় না? তাহলে সাইন থিটা সমান সমান কত আসে, 10 ডিভাইডেড বাই 20, তাহলে থিটা সমান সমান কত আসবে, হাফ না? সাইন কত ডিগ্রি এর মান হাফ, সাইন 30 ডিগ্রি এর মান হাফ, সাইন 30 ডিগ্রি এর মান হাফ, বুঝছো? তার মানে এই থিটা হবে কত, 30 ডিগ্রি। আচ্ছা, এখন তোমাকে কি বলছে, সময়টা বের করতে বলছে না, সময়টা বের করতে বলছে। আচ্ছা, সময়টা তুমি কিভাবে বের করবা, এই দুইটা অনুপাত থেকে কিন্তু কখনোই সময় বের হবে না, কারণ টি আউট হয়ে যাবে। তাহলে এইটার সাথে এইটা অথবা এটার সাথে এইটা,
নির্ণয় করতে হবে। যেখানে একটা টি আছে অন্য টি নাই, দুইটা টি থাকলে কিন্তু টি কেটে যাবে। তাহলে তুমি যদি এইটা অথবা এইটা নিয়ে কাজ করো তাহলেই কিন্তু বের হবে। কোনটা নিয়ে কাজ করবা? এই থিটা প্রাইমের মান কত হবে দেখি বলতে পারবা? 60 ডিগ্রি। এটা 90, এটা 30, তাহলে ওটা কত? 60 ডিগ্রি। তাহলে তুমি যে কোনো একটা নিয়ে কাজ করো, সমস্যা নাই। আবার লেখো, আবার 10t ডিভাইডেড বাই, আচ্ছা 20 নিয়ে কাজ করলে ভালো হয়, কারণ 20 নিচে 1 থাকে। 20t ডিভাইডেড বাই 1 সমান সমান 50 ডিভাইডেড বাই সাইন থিটা প্রাইম, অর্থাৎ সাইন থিটা প্রাইমের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। কিন্তু এপাশে লিখে নিতে পারো থিটা প্রাইম সমান সমান 180 মাইনাস 90 প্লাস 30। এই যে এটা 90 আর এটা 30 না, 180 মাইনাস 90 প্লাস 30, তার মানে এটা কত? 60 ডিগ্রি। লিখে নিতে পারো এটা। তাহলে টি সমান সমান কত আসে? 50 ডিভাইডেড বাই 20 গুণ √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইড বাই 2। তাহলে টি এর মান কত আসে দেখো? 50 ডিভাইডেড বাই, আচ্ছা এইটা এটা কেটে যায়, এই টু কেটে যায়, তার মানে 5 ডিভাইড বাই √3, 5 ডিভাইড বাই √3 এর মান কত আসে দেখো? 2.89 সেকেন্ড। দুইটাই কি বের হইল না? দুইটাই কিন্তু বের হইল। সহজ অঙ্ক না? এখন সহজ মনে হচ্ছে, মানে বুঝানোর পরে সহজ লাগে, বাট এই কোশ্চেন যদি আসে তাইলে কিন্তু সহজ মনে হবে না। ফিজিক্স এমনই, বুঝছো? ফিজিক্স প্রথমেই কোশ্চেন দেখার পরে মাথা ঘুরে যাবে, কি বলতেছে এরকম। যদি সুন্দরভাবে বুঝাই দেয় তারপরে মনে হবে যে এই অঙ্কটা তো পারার ছিল, এটা পারতাম, সহজ, বুঝছো? এরকম মনে হয়। ফিজিক্স জিনিসটা এমনই, দেখে ব্যাপক কঠিন লাগবে, বুঝাই দেওয়ার পর মনে হবে এটা তো সহজ ছিল। দেখো হয়েছে কিনা, বুঝছো? এখানে কোনো সমস্যা আছে কিনা বলো, কোথাও কোনো সমস্যা থাকলে বলো। কোন সমীকরণে? এই জন্যই তো টি দেওয়া নাই, টি থাকলে তো টি বের করা যাবেই না, এই জন্যই তো টি দেওয়া নাই, একটা দূরত্ব দিয়ে দেওয়া আছে। টি থাকলে সবগুলো থেকে টি কেটে যাবে, আচ্ছা এই জন্যই টি দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, এরপর লেখো ভেক্টর বিয়োজন। ভেক্টরের যোগ শিখছিলাম না আমরা? ভেক্টর বিয়োগ শিখছি না? তাহলে লেখো ভেক্টর বিয়োগ বা ভেক্টর বিয়োজন। ভেক্টর যোগের ইংলিশ হলো ভেক্টর অ্যাডিশন, আর বিয়োগের ইংলিশ হলো সাবট্রাকশন। সাবট্রাকশন, ভেক্টর সাবট্রাকশন বা ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ, ভেক্টর বিয়োজন, যে কোনো কিছু লিখতে পারো। বুঝছো? ভেক্টর বিয়োজন, বিয়োজন মানে কিন্তু বিয়োগ। দেখো ভেক্টর বিয়োজন এইখানে নতুন কিছু আমাদের পড়তে হবে না। ভেক্টর বিয়োজন আমরা ভেক্টর যোগের মাধ্যমে যেভাবে যোগ করতেছিলাম না, একই নিয়ম, জাস্ট দিকটা উল্টাই দিব, অর্থাৎ খালি মাঝখানে উল্টাই দিব। দেখি বলো তো, 2 - 3, এত হিসাব করা লাগবে না। দেখো 2 - 3 এটাকে আমরা এভাবে লিখতে পারবো কিনা? 2 + -3, একই জিনিস, কিন্তু একই জিনিস না, কিন্তু পার্থক্যটা কোথায়? বিয়োগটাকে আমি যোগের মাধ্যমে প্রকাশ করলাম, এখানে আমরা তাই করব। দেখো যদি a - b
ধরো এটা একটা রাশি লিখলাম a মাইনাস বি, এটাকে আমরা এইটা লিখতে পারবো কিনা, লেখা যাবে কিনা, যাবে। তো আমরা এই কাজটাই করব, বিয়োগকে আমরা যোগের মাধ্যমে করব, নাম হবে ভেক্টর বিয়োজন, বাট সেটা করব কিভাবে, যোগের মাধ্যমে, বুঝছো। ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের মাঝখানের মধ্যবর্তী কোণ আলফা। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মাঝখানের মধ্যবর্তী কোণ আলফা। আচ্ছা, এইটা যদি বি হয়, এর বিপরীত দিকে এটা কি হবে বলতে পারবা? বিপরীত ভেক্টর কি হয়? বিপরীত ভেক্টর মনে আছে? একটা যদি এ ভেক্টর হয়, এর বিপরীত ভেক্টর কি হয়? জাস্ট খালি দিকটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু লিখতে হয় মাইনাস এ ভেক্টর। কথা কি বুঝছো কিনা? মান কিন্তু সমানই থাকে, জাস্ট দিক বিপরীত, এটাকে বলা হয় বিপরীত ভেক্টর। আচ্ছা, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে মাইনাস বি ভেক্টর কি হবে দেখি বলো তো? নিচ দিকে জাস্ট মাইনাস বি। বুঝছো কিনা? বুঝছো কিনা? এখন ধরো তোমাকে বের করতে বলছে এ মাইনাস বি সমান সমান কত হবে, এ মাইনাস বি সমান সমান কত হবে, এ মাইনাস বি এর মান, এ মাইনাস বি এর মান কত হবে? যেখানে আমরা এ প্লাস বি এর মান কিভাবে নির্ণয় করতাম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা না? এ প্লাস বি মানে তো লব্ধি, দুইটার যোগ করা, সামান্তরিক সূত্র ব্যবহার করতাম দুইটার যোগের ক্ষেত্রে। সামান্তরিক সূত্রের ক্ষেত্রে কি ব্যবহার করতাম আমরা? এভাবে এ প্লাস বি অর্থাৎ দুইটার লব্ধি সমান সমান কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাঝখানের কোণ cos আলফা, এটা ব্যবহার করতাম, তাই না? এখন এখানে আছে কি জাস্ট মাইনাস, তোমাকে বলা হলো এ মাইনাস বি সমান সমান কত হবে, এ মাইনাস বি। তাহলে দেখো তো এ মাইনাস বি কে আমরা এভাবে লিখতে পারবো না, এ প্লাস মাইনাস বি। কথা কি বুঝছো কিনা? এ প্লাস মাইনাস বি লিখতে পারবো। আচ্ছা, এখন এইটার মান কত, রুট ওভার। দেখো এইটা কিন্তু শুধু দিকটা বোঝাচ্ছে, অর্থাৎ বিপরীত দিকে, এই মাইনাস দ্বারা কি বোঝানো হয়, বিপরীত দিক। এখন এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল, আলফা। তাহলে এ এবং এই যে মাইনাস বি, এটার মধ্যবর্তী কোণ কত হবে, 180 মাইনাস আলফা। দেখো এ এর মান কত, এ, কিন্তু মাইনাস বি ভেক্টর, এটার মান কত দেখি বলতে পারবা? মাইনাস বি না বি? বি, কিন্তু মান কিন্তু সেম, বলছিলাম জাস্ট দিকটা বিপরীত, এই মাইনাস দ্বারা বোঝানো হয় যে দিকটা চেঞ্জ করে দিছি। তাহলে মাইনাস বি ভেক্টরের মানটা কত, বি, কিন্তু। তাহলে আমরা যখন এই যে এ মাইনাস বি করবো, তখন আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানটা বসাচ্ছি না, এগুলো তো মান বসানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আমি কিন্তু এগুলো মান বসাচ্ছি। আচ্ছা, যখন আমরা এই যে এটা করতাম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান সমান আমরা কি লিখতাম, রুট ওভার পি এর মান, তারপরে কিউ এর মান প্লাস 2 ইন্টু পি এর মান, কিউ এর মান, কস এদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এগুলো কি সব মান ছিল না? মান ছিল। তাহলে এখন আমরা এ এবং মাইনাস বি এর কথা চিন্তা করতেছি, মাইনাস বি ভেক্টর মানে জাস্ট দিকটা বিপরীত, বি এর বিপরীত। তাহলে এ প্লাস মাইনাস বি, প্রথমে নিব রুট ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস বি ভেক্টর, এটার মান কত, বি, বি স্কোয়ার প্লাস 2a মাইনাস বি, এটার মান কত, বি, কস। এইবার আসো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, এইটার মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা। এখন কিন্তু আর আলফা নাই, কারণ আমরা করতেছি এ মাইনাস বি, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস আলফা। তাহলে এটা কত দাঁড়াবে, তাহলে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 180 মাইনাস আলফা মানে কত বলো, কজ 180 মাইনাস আলফা। এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে না? সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে না 180 মাইনাস আলফা?
দেখাইতে হবে। এই যে 180 গেলা, তারপরে একটু গেলা উপরে, তাহলে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে না? cos 180 মাইনাস আলফা, কারণ কথা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে cos পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ না? সেকেন্ড কোয়াড্রেন্ট হলো সাইন কোসেকের ঘর, তাহলে cos হবে নেগেটিভ। তাহলে এই নেগেটিভ যদি আমরা আগে নিয়ে আসি তাহলে এটা দাঁড়ায় না -2ab cos আলফা, দেখা যায় কিনা? -2ab cos আলফা, দেখো cos 180 মাইনাস আলফা, cos 180 মাইনাস আলফা, যেহেতু এটা কোন ঘরে? সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে cos 180 মাইনাস আলফাকে কি লেখা যাবে? মাইনাস cos আলফা লেখা যাবে। এটার অনুপাত কি চেঞ্জ হবে? না। 90 এর যদি জোর গুণিতক থাকে তাহলে কিন্তু অনুপাত চেঞ্জ হয় না, বুঝছো? এদিকে তোমরা 9 10 এ পড়োনি? 9 10 এ তো পড়ার কথা। তাহলে cos 180 মাইনাস আলফাকে লেখা যায় মাইনাস cos আলফা, তো +2ab cos 180 মাইনাস আলফা হলো মাইনাস cos আলফা, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায় না? -2ab। হ্যাঁ, এটা হলো a মাইনাস b এর মান নির্ণয়ের সূত্র, জাস্ট খালি মাঝখানে মাইনাস। দরকার হলে তোমার যদি এত কিছু মনে রাখতে অসুবিধা হয়, কিভাবে মনে রাখবা? a প্লাস b, এইটার মান কত হবে? √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। a মাইনাস b মানকে কিভাবে প্রকাশ করা হয়? ম্যাগনিটিউড দ্বারা। এই যে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড কিভাবে প্রকাশ করা হয়? দুই পাশে নির্ণয়ক চিহ্ন দিয়ে। a মাইনাস b সমান কি হবে তাহলে? স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এই দুইটা সূত্র মনে রাখলেই হচ্ছে। একটা হলো যোগের সূত্র আর একটা হলো বিয়োগের সূত্র। না, এটা তো 180 ডিগ্রির বিপরীত, মানে বেশি তো আর যাবেই না। বিপরীত তুমি কিসের কথা বলতেছো? মাইনাস, বিপরীত ভেক্টর মানেই তো 180 ডিগ্রি বিপরীত, এটা তো বলছিলাম। এটা আর এটা, হ্যাঁ সরলরেখা, এদিকে এই ভেক্টর, হ্যাঁ। এই পুরাটা এটা তো 180 ডিগ্রি হবে, কারণ বি কে তুমি উল্টাই দিছো মাইনাস বি, মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি তো হবে। এইটা তো অলওয়েজ 180 ডিগ্রি হবে, কারণ বি আর মাইনাস বি এটা কি বিপরীত ভেক্টর না? বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? এটা তো ক্লাসে করাইছিলাম, বলছিলাম, তাই না? 180 ডিগ্রি। এটা আলফা, তাহলে এটা কত হবে? মাস্ট বি এই পুরোটা হলো 180, তাহলে এটা কি 180 মাইনাস আলফা হবে না? আচ্ছা, হ্যাঁ তুলে নাও। তাহলে এইটা আমরা কিসের সূত্র জানলাম? a মাইনাস বি, এটার কিন্তু মান নির্ণয়ের সূত্র, তাই না? p সমান 5 দিলাম, q সমান 5, মধ্যবর্তী কোণ দিলাম হচ্ছে 60 ডিগ্রি। করো।
এক নাম্বার হচ্ছে এটা পি মাইনাস কিউ, দুই নাম্বার হলো পি প্লাস কিউ, এটার মান। দেখো এগুলো কিন্তু সবগুলোই লব্ধি, পি প্লাস কিউ লব্ধি, পি মাইনাস কিউ কিন্তু লব্ধি, তাই না? এই দুইটা বের করো, পি মাইনাস কিউ সমান সমান হোয়াট, এটার মান সমান সমান কত, এইটার মান সমান সমান কত। কত হবে? পি মাইনাস কিউ যেটা ওটা 5, পি প্লাস কিউ কত আসে? সূত্র বসানো জাস্ট, অন্য কিছু নাই কিন্তু, শুধু সূত্র বসানো। কোনটা? পি মাইনাস 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে হচ্ছে 50, 50 মাইনাস 5 কত 50 হাফ। পি মাইনাস কিউ প্রবাবলি 5 হওয়ার কথা, পি মাইনাস কিউ হলো 5 হওয়ার কথা। পি প্লাস কিউ কত আসে? √75, মানে তুমি হচ্ছে দশমিকে করছো। হ্যাঁ, এটাই হবে তাহলে। √75 কে কিন্তু আবার ভাবে লেখা যায়, দেখো √75 সমান সমান √25 × 3 লেখা যায় কিনা? তাহলে 25 কে রুট করলে হয় 5, আর এইটা তো থেকে যায় 5 পি প্লাস কিউ। বসাও, সূত্র বসাইতে যদি অসুবিধা হয়। আচ্ছা দেখো দেখাচ্ছি, এইটা পি, এইটা কিউ। তো পি ভেক্টরের মানটা দেওয়া আছে কিন্তু 5, কিউ ভেক্টরের মানটা দেওয়া আছে তোমাকে 5, মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। তাহলে আমরা জানি এই ধরনের ক্ষেত্রে যোগের, আমরা দুইটা ভেক্টরকে যোগ করি কিভাবে? সামান্তরিক সূত্রের মাধ্যমে। সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধি আর সমান সমান আমরা কি লিখতাম? পি প্লাস কিউ লিখতাম না? পি প্লাস কিউ লিখতাম। তাহলে আর সমান সমান পি প্লাস কিউ। এখন এটার মানটা কত, অর্থাৎ লব্ধির মানটা কত? তাহলে লব্ধির মান কত হবে? পি প্লাস কিউ এইটার উপরে পি প্লাস কিউ এইটার মান, তাই না? তো এটার মান কত? √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা না? √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 × 5 × 5 cos 60। তাহলে 25 25 50, 50 5 5 25 গুণ 2, তার মানে 50, 50 আর cos 60 এর মানে হলো হাফ। 25 প্লাস 25 প্লাস 25 মানে কত? 75, √75, অর্থাৎ 5√3। এইটা এইটা দেখো, এই পি প্লাস কিউ এর মানই কিন্তু আর এর মান না। দেখো তো আর ভেক্টরের মান না? আর ভেক্টর সমান সমান পি প্লাস কিউ ভেক্টর, তাহলে পি প্লাস কিউ এর মান কি হবে? আর এর মানের সমান না? তাহলে আর ভেক্টরের মান সমান সমান পি প্লাস কিউ ভেক্টরের মান সমান সমান এটা। এইবার আসো মাইনাসের ক্ষেত্রে, পি মাইনাস কিউ সমান সমান √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
মাইনাস 2p কিউ cos 60 না, মাইনাস 2p কিউ cos আলফা, আলফা যে সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। ab এর মধ্যবর্তী কোণ, ab এর মধ্যবর্তী কোণ কত, আলফা ছিল না, তাহলে এখানে pq এর মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি না। তুমি 180 মাইনাস আলফা করছো না, মানে দুই দিকেই করছো, এদিকে মাইনাসও বসাইছো, এখানে 180 মাইনাস আলফাও করছো, তাহলে তো হবে না, তাহলে দুইবার করলা। তুমি যদি 180 মাইনাস আলফা করো তাহলে এখানে প্লাস বসাইতে হবে, তাইলে দেখবে যে অ্যান্সার মিলে যাবে, বুঝছো? তাহলে পি এর মান বসাও, 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 5 cos 60 এর মান হলো হাফ। এই দুই গেল, এইটা দেখো এখানে 5 স্কয়ার থাকবে, তার মানে এটা গেল, তার মানে থাকবে 5। বুঝছো? তবে 5 ক্লিয়ার? তুমি যে এটা করছো এটা একটু দেখাই, এই ভুলগুলো কিন্তু করা যাবে না, অনেকেই কিন্তু এটা করবে, এর থেকে ভালো সূত্রটাই মনে রাখা। দেখো পি এবং কিউ, তাহলে হবে পি মাইনাস কিউ সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, এদের মধ্যবর্তী কোণ cos আলফা। বুঝছো? তো আমি আর না পেছাই, তোমরা এই সূত্রই ব্যবহার করো, বুঝছো? হ্যাঁ, ওই থেকে সূত্র আসলে এটা বুঝাইতে যায়, যদি উল্টা করে ফেলা তাহলে মুশকিল, বুঝছো? লেখো লম্ব উপাংশ, লম্ব উপাংশ যে কোনো লব্ধির অংশক, এইভাবে অথবা দাও, লম্ব উপাংশ যে কোনো লব্ধির অংশক, অংশক মানেই কিন্তু উপাংশ, উপাংশ মানে হলো একটা অংশ, অংশক উপাংশ এগুলো হলো সব সিমিলার ওয়ার্ড। লম্ব উপাংশ যে কোনো লব্ধির অংশক লম্বাংশ লম্বাংশ এতটুকু পর্যন্তই আগে আলোচনা করি, এরপরে আমরা লম্বাংশ উপপাদ্য আলোচনা করি। লম্ব উপাংশ ওইটার পুরাটার নামই হলো লম্বাংশ অথবা যে কোনো লব্ধির অংশক। এইবার আসো, আমরা এই যে ধরো পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাহলে পি ভেক্টরের মান কত, পি, কিউ ভেক্টরের মান কত, কিউ। এখন এদের লব্ধি অবশ্যই কি মাঝ বরাবর চলে যাবে, সেটা হলো আর ভেক্টর, তাহলে এটার মান কত, আর সমান সমান পি প্লাস কিউ, তাই না? এটা হলো আমরা লিখতে পারবো কি হিসেবে, ভেক্টর হিসেবে, বাট আর এর মানটা, এই যে আর ভেক্টরের মান কিন্তু শুধু আর, তাই না, শুধু আর, সেটা আমরা নির্ণয় করা কিন্তু শিখছি কিভাবে, সামান্তরিক সূত্রের মাধ্যমে, সামান্তরিক সূত্রের মাধ্যমে যেভাবে লব্ধি নির্ণয় করতাম, আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা, মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে cos। এখন ধরো তোমাকে এরকম লব্ধিটার, আমরা কিন্তু অলওয়েজ সব ক্ষেত্রেই কি করছি, দুইটা ভেক্টর দেওয়া ছিল, দুইটা ভেক্টরের মান দেওয়া ছিল, মধ্যবর্তী কোণ দেওয়া ছিল, আমরা লব্ধি নির্ণয় করছি, তাই না? এখন তো তোমাকে ধরো লব্ধিটাই দেওয়া আছে, লব্ধিটার মানই দেওয়া আছে আর, তোমাকে বলছে পি ভেক্টর কত হবে, পি ভেক্টরের মান কত হবে, কিউ ভেক্টরের মান কত, কথা কি বুঝছো? আগে আমরা কি করছি, দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করছি, আর এখন তোমাকে বলবে লব্ধিটাই দেওয়া আছে, দুইটা ভেক্টর নির্ণয় করো, দুইটা ভেক্টরের মান নির্ণয় করো, লব্ধির মানটাই দেওয়া থাকবে, আলফা, হ্যাঁ আলফা তো দেওয়া থাকবে, হ্যাঁ সূত্র থেকে করা যাবে না, কারণ দুইটা আননোন, পি এবং কিউ আননোন, দুইটা আননোন থাকলে কি বের করতে পারবা? কথা কি বুঝছো কিনা, যে আমি এখানে কি বোঝাচ্ছি, লম্ব উপাংশ বা এটা কেন ব্যবহার করা হচ্ছে,
দেখো আগে আমরা কি করতাম, পি এবং কিউ দুইটার মান দেওয়া থাকতো, দুইটার মান দেওয়া থাকলে লব্ধি নির্ণয় করা সহজ। আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, সবগুলোই দেওয়া থাকতো, পি কিউ এবং আলফা দেওয়া থাকতো। তোমাকে যদি শুধু লব্ধি দেওয়া থাকে, শুধু লব্ধি দেওয়া আছে, কোণ দেওয়া থাকবে সমস্যা নাই, লব্ধি দেওয়া থাকবে কোণ দেওয়া থাকবে, এই দুইটা ভেক্টর নির্ণয় করতে হবে, এই দুইটা ভেক্টরের মান নির্ণয় করতে হবে। লব্ধির মান দেওয়া থাকবে, কোণ দেওয়া থাকবে, দুইটা ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তখন তুমি কিভাবে, দুইটা ভেক্টরের মান কিন্তু একই সাথে নির্ণয় করা সম্ভব না সামান্তরিক সূত্রের মাধ্যমে। করা সম্ভব? কিভাবে সম্ভব হয় ভাই? আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ধরে নিলাম। এটা তোমাকে আর এর মান দেওয়া আছে, আলফার মান দেওয়া থাকলো, বের করতে পারবা একটা সমীকরণ থেকে পি কিউ এর মান? দুইটা আননোন, একই সমীকরণের ভিতরে দুইটা আননোন, বের করতে পারবা? হ্যাঁ, পি মাইনাস কিউ এর ক্ষেত্রে লব্ধি আর, সেটা হবে অন্য দিকে, বাট মানটা সেমই হবে, বুঝছো? পি মাইনাস কিউ এর কথা তো তুমি গেলা কেন? হ্যাঁ, আর সমান সমান পি মাইনাস কিউ ভাবে লেখা যাবে না। আর সমান সমান এই ক্ষেত্রে আর সমান সমান পি প্লাস কিউ, তুমি যখন পি মাইনাস কিউ করবা, এটা কিন্তু মাইনাস কিউ, তখন লব্ধি চলে যাবে অন্যদিকে। দেখো পি এবং মাইনাস কিউ এর লব্ধি কি কখনো ওই দিকে হবে? হবে এই দিকে। তখন আর ভেক্টর সমান সমান পি মাইনাস কিউ, এর যে মধ্যবর্তী কোণ ছিল আলফা, এর মধ্যবর্তী কোণ কি আলফা থাকবে না 180 মাইনাস আলফা হয়ে যাবে? 180 মাইনাস আলফা হয়ে যাবে, মানও পাবা আলাদা, বুঝছো? মানো এই যে দেখলাম না আমরা পি প্লাস কিউ এর জন্য করলাম একবার, পি মাইনাস কিউ, মান কি সেম পাইছি? কিছুক্ষণ আগেই তো করলাম, মান কি সেম পাইছি? মান তো সেম না, মান তো সেম না। এখন আসো, এই জন্যই আমাদের ব্যবহার করতে হয় লম্ব উপাংশ, লম্বাংশ, যে কোনো লব্ধির অংশক। দেখো লম্বাংশ, এখানে বুঝবা যে দুইটা ভেক্টর কিভাবে থাকবে, লম্ব ভাবে থাকবে। লম্বাংশ লম্ব না, অর্থাৎ দুইটা ভেক্টর কি থাকবে, লম্ব ভাবে থাকবে। এখন ধরো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। আচ্ছা, এখন এর লব্ধি মাঝখান বরাবর চলে যাবে, কোন একদিকে চলে যাবে, তো ধরে নিলাম এইটা এর লব্ধি আর, লব্ধি হলো আর, লব্ধি হলো আর। এখন আমাদের কি দেওয়া থাকবে দেখি বলো তো, লব্ধির মানটা দেওয়া থাকবে, লব্ধির মানটা দেওয়া থাকবে। ধরো আর ভেক্টরের মান হলো আর ভেক্টরের মান আর ধরে নিলাম আমরা, আর ভেক্টরের মান তো আরই, আমরা তো জানি আর ভেক্টরের মান হলো আর, তাই না? পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মান কিউ। এখন কথা হলো তোমাকে এই আলফার মানটা দেওয়া আছে, অর্থাৎ পি এর সাথে আর ভেক্টর কত কোণ তৈরি করে সেটা দেওয়া আছে। তাহলে দেখো তো, এইখানে যদি আমরা একটা লম্ব আঁকাই, যদি একটা লম্ব আঁকাই, বলো তো কজ আলফা সমান সমান আমরা কি লিখতে পারবো? কজ আলফা সমান সমান পি ভেক্টরের মান ডিভাইডেড বাই আর ভেক্টরের মান, বসাতে পারবো না? এখানে কিন্তু আমি বলছি যে আর ভেক্টরের শুধুমাত্র মান দেওয়া আছে, আর এই আলফাটা দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে পি কত হবে, কিউ কত হবে, এটা বের করতে বলছে। তাহলে পি কত হবে? পি সমান সমান আর কজ আলফা। এখন আসো, ধরো আলফা এটাই দেওয়া আছে, তুমি ব্যবহার করতেছো সাইন আলফা। সাইন আলফা, সাইন আলফা মানে কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ না? আচ্ছা, এটা যদি কিউ হয়, এটা কি হবে? কিউ হবে না? মাস্ট বি কিউ হবে।
তাহলে সাইন আলফা সমান সমান কিউ ডিভাইডেড বাই আর লিখতে পারবো না আমরা? তাহলে কিউ সমান সমান কত হবে দেখো তো? আর সাইন আলফা, আর সাইন আলফা। পি এবং কিউ লম্বভাবে আছে, পি এবং কিউ লম্বভাবে আছে। তো আমি পি এর মানটা বের করার জন্য কি করলাম, এইখানে এর সমান্তরালে একটা রশ্মি আঁকাইলাম। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি তো হবে, এর সমান্তরালে একটা রশ্মি আঁকাইছে। তাহলে সমান্তরালে যদি আঁকাই তাহলে এটা যদি কিউ হয় মাস্ট বি এটাও কিউ হবে। কজ আলফা সমান সমান আমরা লিখতে পারি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি এর মান হলো পি আর অতিভুজ হলো আর। এখানে পি এর মান দেওয়া থাকবে না, কিউ এর মান দেওয়া থাকবে না, আলফা দেওয়া থাকবে। আলফা না দেওয়া ছাড়া তো পারবো না। তাহলে কজ আলফা সমান সমান পি ডিভাইড বাই আর। আর তাহলে পি এর মান কত হবে? আর কজ আলফা। কিউ এর মান হবে আর সাইন আলফা। অর্থাৎ দেখো, দুইটা ভেক্টর যদি লম্বভাবে থাকে, তাদের লব্ধি যদি দেওয়া থাকে, তাদের লব্ধি যদি দেওয়া থাকে, ধরো এটা এ, এটা বি, লব্ধি হলো আর। এখন লব্ধির সাথে যে ভেক্টরের কোণ দেওয়া থাকবে, দেখো লব্ধির সাথে যে ভেক্টরের কোণ দেওয়া ছিল সেটার মান ছিল আর কজ আলফা, আর অন্যটার কি হবে? আর সাইন আলফা। বুঝছো? তাহলে আমাকে বলো তো এইখানে কি হবে, কোনটা দেওয়া আছে? এইটা এখানে না দিয়ে আমি দিলাম এইখানে। বলো এইটা কত হবে? বি এর মান কত হবে দেখি বলো। বি এর মান কত হবে? যার সাথে কোণ তার কজ, লিখে নাও, যার সাথে কোণ তার কজ। যার সাথে কোণ তার জন্য কজ, যার সাথে কোণ তার জন্য কজ। তাহলে বি এর সাথে কোণ, লব্ধির বি এর সাথে কোণ, তাহলে কি হবে? আর কজ আলফা। তাহলে এ এর মান কত হবে? আর সাইন আলফা। যার সাথে কোণ নাই তার হবে সাইন, আর যার সাথে কোণ আছে তার হবে কস, আর সাইন আলফা, আর সাইন আলফা। বুঝছো? আচ্ছা দেখো, এই যে পি সমান সমান আর কজ আলফা নির্ণয় করলাম, কিউ সমান সমান আর সাইন আলফা নির্ণয় করলাম, এটা মেইনলি দেখো আর এর মান ছিল, লব্ধি ছিল এটা, তো লব্ধির একটা অংশ কিন্তু ভূমির দিকে থাকে আর আরেকটা অংশ এই যে লম্ব বরাবর থাকে। তো ভূমির দিকে যে অংশ সেটার মান কত? আর কজ আলফা। আর এর লম্ব বরাবর যে অংশ তার মান হলো আর সাইন আলফা। বুঝছো? হ্যাঁ, লব্ধি হলো আর। তাহলে লব্ধির ভূমির দিকে যে অংশ থাকবে, যদি কোণটা দেওয়া থাকে ভূমির সাথে, তাহলে ভূমির মান হবে আর কজ আলফা। এর লম্ব দিকে লব্ধির যে অংশটা থাকবে তার মান কত হবে? আর সাইন আলফা। বুঝছো? এই বিষয়। কারণ লব্ধি তো অবশ্যই দুইটা ভেক্টর নিয়ে তৈরি, দুইটা ভেক্টর নিয়ে তৈরি কিনা, তার মানে এই লব্ধির ভিতরে এই ভেক্টরেরও মান আছে, এই ভেক্টরেরও মান আছে, কিন্তু তার মানে এই ভেক্টরের মানটা আমরা আলাদা করে বের করব, এই ভেক্টরের মানটা আলাদা করে বের করব। যদি যার সাথে কোণ দেওয়া থাকবে লব্ধি হবে তার কস, তাহলে কি লব্ধি হবে কত? পি সমান সমান আর কস আলফা, কিউ সমান সমান আর সাইন আলফা। এইভাবে। বুঝছো? অঙ্ক করলে এটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক তোলো। আর না দিয়ে এটার মানই দিয়ে দিব একেবারে। এটার মান দিয়ে দিলাম ধরো 80 নিউটন, এটার মান হলো 80 নিউটন, আর এইটা তোমাদের দিয়ে দিলাম 60 ডিগ্রি। তাহলে পি কত হবে, কিউ কত হবে? পি কত হবে, কিউ কত হবে?
পি কত হবে, কিউ কত হবে। দেখো তোমাদের এই যে সামান্তরিক সূত্রের মাধ্যমে যে লব্ধির দিক নির্ণয় করছিলাম না আমরা, এটার মাধ্যমে এই অঙ্কটা করা যাবে, অনেক বড় হয়ে যাবে। সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা লব্ধির দিক নির্ণয়ের সূত্র শিখছিলাম। ট্যান থিটা সমান সমান নিচে হলো যার সাথে কোণ সেটা সিঙ্গেল, তারপরে হচ্ছে অন্যটার কজ আলফা। তো এইভাবেও করা যাবে এটা, বুঝছো, বাট অনেক বড় হয়ে যাবে। লম্বাংশ থিওরির মাধ্যমে খুব তাড়াতাড়ি করতে পারবা। পি কত হবে, কিউ কত হবে? পি এর ক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো বলো? পি এর সাথে কোণ না, পি এর সাথে কোণ, তাহলে এর জন্য কি লিখবো আমরা? কস। তাহলে 80 কস 60 ডিগ্রি না, তাহলে 80 ইন্টু হাফ, তার মানে কত? 40 নিউটন। আর কিউ এর জন্য কি লিখবো? এর সাথে কি কোণ আছে? না, তার মানে এর সাইন। যার সাথে কোণ তার কস, যার সাথে কোণ নাই তার সাইন। তাহলে 80 সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। 80 ইন্টু রুট 3 ডিভাইড বাই 2, তাহলে এটা কত আসতেছে? 40 রুট 3। আচ্ছা, তাহলে এটা হলো পি এর মান, এটা হলো কিউ এর মান। আচ্ছা দেখো তো, যদি আমরা সামান্তরিক, ধরো পি একটা ভেক্টর যার মান হলো 80 40, কিউ একটা ভেক্টর যার মান হলো 40 রুট 3। এখন আমরা দেখবো এটা লব্ধি করে আসলে 80 আসে নাই, তাই না? অবশ্যই কি সামান্তরিক সূত্রের মাধ্যমে যদি আমরা লব্ধি নির্ণয় করি অবশ্যই 80 আসতে হবে, কারণ এটা তো এটা একটা ভেক্টরের মান নির্ণয় করছি, এটা একটা ভেক্টরের মান নির্ণয় করছি, তো দুইটা ভেক্টরের লব্ধি কি 80 হওয়া লাগবে না? দেখি আসে কিনা। আর সমান সমান রুট ওভার 40 স্কোয়ার প্লাস 40 রুট 3 এটার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 40 রুট 3 কস কত ডিগ্রি বলো এবার? 90 ডিগ্রি, কিন্তু কারণ এটা হলো পি এটা হলো কিউ, এদের মধ্যবর্তী কোণ না, সেটা কত? 90 ডিগ্রি। এই পুরাটা হয়ে যাবে 0, এই পুরাটা 0 হয়ে যাবে না, cos 90 এর মান 0, তাহলে এই পুরাটা হয়ে যাবে 0। 40 এর উপরে স্কোয়ার মানে হলো, 40 এর উপরে স্কোয়ার মানলে কত হয় দেখো তো? 80 আসে। আচ্ছা বিশ্বাস করলাম, তাহলে এটার মান আসে 80 নিউটন, বুঝছো? তার মানে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করলে আমাদের আসে 80। আমরা কি করছি? জাস্ট লব্ধি থেকে দুইটা ভেক্টরের মান নির্ণয় করছি, লব্ধি থেকে দুইটা ভেক্টরের মান নির্ণয় করছি, যেখানে আমাদের লব্ধির মানটাই দেওয়া ছিল, দুইটা ভেক্টরের মান নির্ণয় করতে বলছি। মানে আমাদের অঙ্ক ঠিক আছে কিন্তু, আচ্ছা। এমনিতেই আমাদের কি বের করতে বলে? দুইটা ভেক্টরের মান দেওয়া থাকে, লব্ধির মান নির্ণয় করতে বলে। আর এখানে কি দেওয়া ছিল? লব্ধির মানটাই দেওয়া ছিল, বলছে দুইটা ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে আমাদের কি কাজে লাগাইতে হবে? যদি লব্ধির মানটা দেওয়া থাকে তখন আমাদের কি কাজে লাগাইতে হবে? উপাংশ থিওরি, তাই না? আর যদি দুইটা ভেক্টর থেকে লব্ধি নির্ণয় করতে বলে তাহলে সামান্তরিক সূত্র। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে ফিজিক্স এই পর্যন্তই। অধ্যায় কিন্তু আগাচ্ছে, বুঝছো? অতএব তোমরা এভাবে ইয়ে করো না, মিস দিও না। অধ্যায় সামনে এভাবে আগাতে থাকবে, মিস দিও না। ক্লাস মিস হয়ে গেলে পরে বুঝবা না। হ্যাঁ আচ্ছা।
কেমিস্ট্রি কোন পর্যন্ত হয়েছিল দেখো তো। ডি ব্রোগলি তরঙ্গ, তাই না? ডি ব্রোগলি তরঙ্গ বা ডি ব্রোগলি তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রোগলি, এটার অঙ্কও